মোদের গরব মোদেরই আশা, আমরি বাংলা ভাষা। আমাদের মাতৃভাষা বাংলা কতটা মিষ্টি আর স্নিগ্ধ, তাই না? কিন্তু আপনি কি জানেন এই মিষ্টি ভাষার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের এক তুমুল লড়াই? না, আমি 1952 সালের ভাষা আন্দোলনের কথা বলছি না, আরো বহু বছর আগের কথা বলছি। বাংলা ভাষা কোনো রাজা বাদশাহের দরবারে আদর পেয়ে পেয়ে তৈরি হয়নি, বরং এটা তৈরি হয়েছে মানুষের একটা স্নিগ্ধ বিদ্রোহের ফসল হিসেবে। আজকে আমরা একদম সহজ ভাষায় গল্পের ছলে জানবো কিভাবে আমাদের এই বাংলা ভাষা মানুষের মুখে আসলো। পুরো ভিডিওটা দেখলে বাংলা ভাষার প্রতি আপনার গর্ব দ্বিগুণ হবে, গ্যারান্টি দিচ্ছি। গল্পের শুরুতে একটু পিছনের দিকে যাই। ওকে, আজ থেকে প্রায় 4500 বছর আগে মধ্য এশিয়া থেকে একটা জাতি পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এদের আমরা বলি আর্য। এই আর্যদের যে মূল ভাষা ছিল সেটাকে বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। মজার ব্যাপার কি জানেন, আজকের দুনিয়ার সবচেয়ে নামি দামি অনেক ভাষাই কিন্তু এই একই পরিবারের সন্তান। বাংলা, ইংরেজি, ফরাসি, জার্মান, রুশ, স্প্যানিশ সবাই আসলে দূর সম্পর্কের ভাই বোন। তো আর্যদের একটা দল পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে আমাদের এই ভারতীয় উপমহাদেশে পা রাখে। এরা যে ভাষায় কথা বলতো আর সাহিত্য রচনা করত তাকে আসলে বলা হতো বৈদিক ভাষা। আপনারা নিশ্চয়ই ঋগ্বেদের নাম শুনেছেন। এই ঋগ্বেদ কিন্তু খ্রিস্টপূর্ব প্রায় 1500 বছর আগে এই বৈদিক ভাষাতেই লেখা হয়েছিল। এখন আসল টুইস্ট শুরু। আর্যরা যখন এখানে আসলো তখন এদেশের স্থানীয় সাধারণ মানুষ, যাদের আর্যরা অনার্য বলতো, তাদের ভাষা আর সংস্কৃতির সাথে আর্যদের ভাষার একটা মিশ্রণ ঘটতে লাগলো। জলবায়ুর কারণে মানুষের মুখের কথায় বৈদিক ভাষার রূপ বদলাতে শুরু করলো। কিন্তু সমাজের পণ্ডিত আর উচ্চবর্গের মানুষরা এটা মেনে নিতে পারলেন না। তারা ভাবলেন, আরে, আমাদের পবিত্র বৈদিক ভাষা তো সাধারণ মানুষের মুখে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, একে বাঁচানো প্রয়োজন। আচ্ছা, ফাইন। শুরু হলো ভাষা সংস্কারের কাজ। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে পাণিনি নামের এক লিজেন্ডারি ব্যাকরণবিদ 3959টি নিয়ম দিয়ে একটা আস্ত ব্যাকরণ বই লিখে ফেললেন, যার নাম অষ্টাধ্যায়ী। এই কঠিন নিয়মের বেড়াজালে আটকে যে পরিমার্জিত ভাষাটা তৈরি হলো সেটার নাম হলো সংস্কৃত। সংস্কৃত শব্দের অর্থ হলো সংস্কার করা ভাষা। উচ্চবর্গীয় এলিটরা একে বলতেন দেব ভাষা। তারা ভাবতেন সাধারণ নিচু শ্রেণীর মানুষ এই ভাষা বলার যোগ্যই না। কিন্তু পণ্ডিতরা নিয়ম বানালে কি হবে? সাধারণ মানুষ কি আর অত কঠিন নিয়ম মেনে কথা বলতে পারে? পারে না। তারা পণ্ডিতদের এই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের মতো করে সহজ ভাষায় কথা বলতে থাকলেন। এই যে নিয়মের তোয়াক্কা না করে সাধারণ মানুষ মুখে মুখে যে ভাষাটা বয়ে চললো সেটাকে বলা হতো প্রাকৃত ভাষা। প্রাকৃত মানে হলো প্রাকৃত জন বা সাধারণ মানুষের পরিভাষা। পণ্ডিতরা কিন্তু এই প্রাকৃত ভাষাকে খুব তাচ্ছিল্য করতেন। পতঞ্জলির মতো বড় বড় পণ্ডিতরা প্রাকৃতকে বলতেন অপ্রভংশ, যার মানে হলো বিকৃত বা অধঃপতিত ভাষা, শাস্ত্রহীনের ভাষা। কিন্তু আমজনতা দমে যায়নি। তারা এই ভাষাতেই গান গেয়েছে, গল্প বানিয়েছে, এমনকি দর্শনের বড় বড় বই, জ্যোতিষবিদ্যার বইও কিন্তু পরবর্তীতে এই প্রাকৃত ভাষাতেই লেখা হয়েছে। সময় যত গড়াতে থাকলো প্রাকৃত ভাষা ভারতের এক এক অঞ্চলে এক একটা রূপ নিতে শুরু করলো। যেমন মথুরার দিকে হলো সৌরশ্রেণী প্রাকৃত, যা থেকে আজকের হিন্দি এসেছে। জৈনদের মধ্যে চললো অর্ধমাগধী। আর আমাদের এই পূর্ব ভারত অর্থাৎ বিহার ও মগধ অঞ্চলের দিকে যে রূপটা তৈরি হলো তাকে বলা হলো মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃতের পূর্বাঞ্চলীয় রূপ বা অপ্রবংশ থেকে কিন্তু আমাদের বাংলা ভাষার জন্ম। ভাষা বিজ্ঞানী জর্জ গ্রিয়ারসন এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী অপ্রবংশ থেকেই উড়িয়া, অসমিয়া আর আমাদের বাংলা ভাষা এসেছে। যদিও আমাদের আরেকজন মহান পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটু ভিন্নভাবে দেখিয়েছেন। তিনি বলেছেন এটা সরাসরি মাগধী নয়, বরং গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপ্রভংশ হয়ে বাংলা ভাষায় রূপ নিয়েছে। তবে প্রাকৃতের নাম যেটাই হোক না কেন, একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার, আমাদের বাংলা ভাষার মূল ভিত্তিটা কিন্তু রাজা বা পণ্ডিতদের ভাষা নয়, বরং সাধারণ মানুষের ওই প্রাকৃত ভাষাই। প্রাচীন যুগে রাজদরবারে যারা মাগধী প্রাকৃতে কথা বলতো তাদের খুব তাচ্ছিল্য করা হতো, কিন্তু ইতিহাস সাক্ষী সেই তাচ্ছিল্য করা প্রাকৃত ভাষা থেকেই আজ জন্ম নিয়েছে বিশ্বের অন্যতম প্রধান এবং সমৃদ্ধ ভাষা, আমাদের বাংলা ভাষা। তাই ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম,
বাংলা ভাষা কোনো রাজকীয় ফরমান বা উপর থেকে চাপিয়ে দেওয়া ভাষা নয়। এটি বহিরাগত ভাষিক আধিপত্যের বিরুদ্ধে এই বাংলার মাটির সন্তানদের টিকে থাকার, কথা বলার এক পরম এবং স্নিগ্ধ বিদ্রোহের ফসল। আজকের এই অসাধারণ ইতিহাসের গল্পটা আপনার কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না।